দর্শক একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, যে দেশটিকে ধ্বংস করার জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি সামরিক বাহিনী একযোগে হামলা চালিয়েছে, যে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হয়েছে, যার পরমাণু কেন্দ্র এবং বেসামরিক এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে, সেই দেশটি কিভাবে আমেরিকার মতো পরাশক্তিকে উল্টো হুমকি দেওয়ার সাহস পায়? বলুন, কি করে সাহস পায়? লজিক্যালি চিন্তা করুন। পশ্চিমাদের তৈরি করা মূলধারার মিডিয়াগুলো আমাদের প্রতিনিয়ত দেখায় যে নিষেধাজ্ঞা আর অবরোধে পিষ্ট হয়ে ইরান হয়তো এখন পতনের একদম দ্বার প্রান্তে, কিন্তু পর্দার আড়ালের আসল ভূরাজনৈতিক চালটা কি অন্য কিছু বলছে না? আজ আমরা আলোচনা করব কিভাবে একটি আপাত অবরুদ্ধ দেশ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি হিসাবে ঘোষণা করে দিয়েছে, সেখানে পশ্চিমা জাহাজের উপরে শুল্ক বসানোর দুঃসাহস দেখাচ্ছে সেই দেশটি। শুধু তাই নয়, ভিডিওর শেষের দিকে আমরা এমন একটি গোপন কৌশল বা বলা ভালো মাস্টার স্ট্রোক উন্মোচন করব, যা দেখায় কিভাবে ইরান মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানা পেরিয়ে এমন জায়গায় আঘাত আনার প্রস্তুতি নিচ্ছে এবার, যা ওয়াশিংটন বা তেলাবিব কল্পনাও করতে পারছে না। পুরো হিসাবটা বুঝতে হলে আপনাকে আজকের এই আলোচনাটির প্রতিটি অংশ খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ খবরের ভিতরের আসল খবরটা পশ্চিমা মিডিয়া কখনোই আপনাদের সামনে আসতে দেবে না। এবার আসুন সর্বপ্রথম দিকে এগাই। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমাদের একটু প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। দর্শক মনে করে দেখুন, গত 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে ঠিক কী ঘটেছিল। কোনো উস্কানি ছাড়াই আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর একটা ভয়াবহ এবং বলবো বেআইনি আগ্রাসন শুরু করে। সেই হামলায় শুধু একটি প্রাথমিক বিদ্যালয় ধ্বংস হয়নি, বরং তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার এবং বেসামরিক কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করেছিল। পশ্চিমা নীতি নির্ধারকরা ভেবেছিলেন এই বিধ্বংসী ধাক্কার পর ইরান হয়তো পুরোপুরি ভেঙে পড়বে, তাদের চেইন অফ কমান্ড ধ্বংস হয়ে যাবে এবং তারা আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কিন্তু বাস্তববাদী বিশ্লেষক হিসাবে আমাদের বুঝতে হবে যে ইরান কোনো একক ব্যক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠেনি, এটি একটি আদর্শ। ইরান এই হামলার জবাবে কোনো কান্নাকাটি বা দুর্বলতা দেখায়নি, তারা পাল্টা আঘাত এনেছে অত্যন্ত পরিকল্পিতভাবে। অপারেশন ট্রু প্রমিস 4-এর অধীনে ইরান কমপক্ষে 100টি ওয়েবে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক এবং বাণিজ্যিক জায়গাগুলোতে লক্ষ্যবস্তু এনেছিল। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিলের শুরুতে একটা সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 13ই এপ্রিল 2026 তারিখে ইরানের বন্দরগুলোর উপর একটা বেআইনি নৌ অবরোধ জারি রাখার ঘোষণা দেন। আর এখান থেকেই শুরু হয় আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এবং জটিল ভূরাজনৈতিক দাবার লড়াই, যা এখন এক চরম উত্তেজনাকর মুহূর্তে এসে দাঁড়িয়েছে। এবার আসুন আমরা প্রথম গুরুত্বপূর্ণ খবরে প্রবেশ করি, যা আমাদের এই দাবার চালের প্রথম বড় নকশাটি দেখাচ্ছে। প্রেস টিভি তাদের একটি বিশেষ প্রতিবেদনে, যা গতকাল বুধবার 20শে মে 2026 তারিখ সকাল 10:46 প্রকাশিত হয়েছে। এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ইরানের আইআরজিসি সরাসরি আমেরিকাকে লক্ষ্য করে একটি চরম হুঁশিয়ারি বার্তা দিয়েছে। আইআরজিসি বলেছে, যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হয়, তবে এবার আর যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই যুদ্ধকে অঞ্চলের বাইরে নিয়ে যাওয়া হবে এবং শত্রুর উপর এমন সব জায়গা থেকে বিধ্বংসী আঘাত আনা হবে যা তারা কল্পনাও করতে পারছে না। দর্শক এই বিবৃতির গভীরতা একটু বোঝার চেষ্টা করুন। আইআরজিসি সরাসরি ট্রাম্প প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছে যে আমেরিকান জায়নিস্ট শত্রু ইরানের কাছে বারবার কৌশলগত পরাজয় বরণ করেও কোনো শিক্ষা নেয়নি এবং তারা আবারও হুমকির পথ বেছে নিয়েছে। আইআরজিসির ভাষায়, যদিও তারা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুটি সেনাবাহিনীর পুরো যে ক্ষমতা সেটা ব্যবহার করে আমাদের উপর আক্রমণ করেছিল, আমরা কিন্তু আমাদের সমস্ত শক্তি এবং ক্ষমতা তাদের বিরুদ্ধে এখনো মাঠে নামাইনি। অর্থাৎ ইরান এখানে স্পষ্ট বার্তা দিচ্ছে যে এতদিন তারা যা দেখিয়েছে তা ছিল তাদের শক্তির মাত্র একটা অংশ। এখন যদি আবার কোনো ভুল পদক্ষেপ নেওয়া হয়, তবে তার খেসারত দিতে হবে বিশ্বব্যাপী। গতকাল বুধবার 20শে মে 2026 তারিখের এই একই প্রতিবেদনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আব্বাস আরাগাচিও খুব ঠান্ডা মাথায় একটা সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সাথে যুদ্ধের পুনরাবৃত্তি ঘটলে সেখানে আরও অনেক বড় বিস্ময় অপেক্ষা করছে। বাট লজিক্যালি চিন্তা করুন, এই অঞ্চলের বাইরে যুদ্ধ এবং এই বড় বিস্ময় বলতে আসলে কি বোঝানো হচ্ছে? একজন ভূরাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি আপনাকে বলছি, ইরান এখানে পশ্চিমাদের পুরো গ্লোবাল সাপ্লাই চেন এবং আন্তর্জাতিক নেটওয়ার্ককে টার্গেট করছে। এর মানে হলো, যুদ্ধ যদি আবার শুরু হয় তবে তা কেবল পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না, লোহিত সাগর, ভূমধ্য সাগর, এমনকি ভারত মহাসাগরের যে দূরবর্তী অঞ্চল সেগুলোতেও, সেখানে থাকা পশ্চিমা বাণিজ্যিক জাহাজ বা মার্কিন সামরিক ঘাঁটি, সেগুলোও এই আঘাতের আওতায় চলে আসবে। আইআরজিসি তাদের এই বিবৃতিতে পবিত্র কুরআনের সূরা আত-তওবার 12 নম্বর আয়াত উল্লেখ করে বলেছে যে তারা মাঠের লড়াইয়ে বিশ্বাসী, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফাঁকা বিবৃতিতে নয়। দেখুন, পশ্চিমা বিশ্ব যেখানে মিডিয়া হাইপ তৈরি করে যুদ্ধ জয়ের নাটক সাজাচ্ছে, সেখানে ইরান কিন্তু নীরবে নীরবে তাদের সামরিক ক্ষমতা বাড়িয়েছে। পশ্চিমাদের সবচেয়ে বড় ভুল হলো তারা মনে করে সামরিক প্রযুক্তি আর বাজেটই যুদ্ধের একমাত্র নির্ধারক, কিন্তু তারা এটা ভুলে যায় যে একটি আদর্শিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার কৌশল সম্পূর্ণ আলাদা আলাদা। দর্শক, এবার এই আলোচনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংযোগটি আমরা পাই পেরেস টিভির আরেকটি প্রতিবেদনে, যা প্রকাশিত হয়েছিল মঙ্গলবার 19 মে 2026 তারিখে বিকেল 3:40। এই সংবাদে ইরানের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেমি গারিবাবাদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কৌশলগত চালকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প সম্প্রতি বলেছিলেন, কি বলেছিলেন, যে তিনি কূটনীতিকে সুযোগ দেওয়ার জন্য সাময়িকভাবে ইরানে হামলা স্থগিত রাখছেন। কিন্তু দর্শক, এখানে আমাদের পশ্চিমাদের সেই চিরচেনা ভণ্ডামিটা দেখতে হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী খুব চমৎকারভাবে এই ভণ্ডামিটা উন্মোচন করে বলেছেন, আমেরিকা একদিকে বলছে তারা সাময়িকভাবে হামলা বন্ধ রেখেছে আলোচনার সুযোগ দিতে, আর অন্যদিকে যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়ে রাখছে তারা, এবং হামলা হবেই। এর অর্থ হলো তারা মূলত একটি হুমকি বা থ্রেটকে শান্তির সুযোগ বলে প্রচার করছে।